ভয় করছে তো? না, আপনি আবার নিজের হাত পোড়াবেন, আবার একটা দেশলাই জ্বালাবেন, কি প্রয়োজন? আপনি কি করতে পারেন না পারেন সে সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ হয়েছে আমার। সবই তো নাটক। এসব তোমার নাটক মনে হচ্ছে? কেন মনে হবে না বলুন তো? সাধু সেজে যে আমাদের বাড়িতে এসেছিলেন, সেটাও তো অভিনয় ছিল। কিন্তু কি বলুন তো, আপনি অভিনয়টা খুব একটা ভালো করেন না। আমি যে সারনেমে আর্য স্যারকে ডাকি, সেই সারনেমে আপনাকে ডাকতে আমার ঘেন্না হচ্ছে। তোমার না এই হাসি বেরিয়ে যাবে। আমি হাসছি কেন জানেন? কারণ আমি জানি আপনি আমায় কিচ্ছু করবেন না। যে বললাম, আপনার যদি কিছু করার হতো আপনি অনেক আগে করতে পারতেন। হসপিটাল থেকে বের করেই আপনি আমায় মেরে ফেলতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। তাই এত গর্জন, এত আওয়াজ, সবাই কোনো মানেই নেই। যে কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। একদম চুপ। আপনি যতই ভয় দেখান না কেন, এইটুকু মাথায় রাখবেন যে আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। জল আর কেরোসিনের পার্থক্য আমি বুঝি। আপনি আমায় মারতে চান না, কিন্তু আপনি যেটা চান সেটা হবে না। আমি হতে দেব না। আপনার কোনো কথা আমি শুনবো না, আপনার যা ইচ্ছে করে নিন। তবে মনে রাখবেন, আর্য সিংহ রায় বেঁচে থাকতে আমার কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। আর্য সিংহ রায় থাকতে? ট্রায়াল হয়ে গেছে, এতক্ষণে জেলের পথে? না, মানে? আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে গাড়ি থেকে পালিয়েছে। পুলিশ তাকে খুঁজে অ্যাবসকন্ডেড। মানে বলেছিলাম তো, ঠিক বলেছিলাম আমি।